গ্রামটা না আমায় আমার শৈশবের কথা মনে করিয়ে দেয়। দিস ভিলেজ রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। এই রিমাইন্ড মি অফ বা রিমাইন্ডস মি অফ বলতে আমরা বুঝি কোনো জিনিস যেটা মনে করায়, মানে অতীতের কোনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। এবং এটা আরো আরেকটা কাজে ব্যবহার হয়, সেটা হচ্ছে যে তুমি যদি কারোর সাথে কোনো কম্পেয়ার বলতে চাও, তাহলেও তুমি রিমাইন্ড মি অফ বা রিমাইন্ডস মি অফ কথাটা ব্যবহার করতে পারবে। মোট কথা এটা বোঝায় পুরনো কোনো জিনিস মনে করানো। স্ট্রাকচার কি হবে? দেখো, সাবজেক্ট বসাবে, তারপরে রিমাইন্ড অথবা রিমাইন্ডস দেবে। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, শি, কোনো একটা নাম, সেটা যদি হয়, তাহলে তুমি রিমাইন্ডস বসাবে। ক্লিয়ার করতে পারলাম? নইলে সব ক্ষেত্রে রিমাইন্ড রাখবে। তাহলে সাবজেক্ট, রিমাইন্ড অথবা রিমাইন্ডস, তারপরে সামওয়ান, মানে আমায় যদি কোনো কিছু মনে করাচ্ছে তাহলে বলবে মি, তোমায় মনে করাচ্ছে বলবে ইউ। ক্লিয়ার করতে পারলাম? তাহলে সাবজেক্ট, তারপরে রিমাইন্ড অথবা রিমাইন্ডস, তারপরে সামওয়ান, তারপরে অফ, এবং শেষে নাউন অথবা প্রোনাউন। এটা হয়ে গেল এর গোদা স্ট্রাকচার। ক্লিয়ার করতে পারলাম? এবার এই স্ট্রাকচারটাকে যদি আমি বাংলায় বলতে চাই, তাহলে আমি কিরকম ভাবে বলবো? ধরো আমি বললাম যে তুমি না আমাকে তোমার বাবার কথা মনে করাও। তাহলে ইউ রিমাইন্ড মি অফ ইউর ফাদার। তুমি আমাকে তোমার বাবার কথা মনে করাও, মানে তোমার সাথে আমি একটা রিজেম্বলেন্স দেখতে পাচ্ছি। তোমার বাবার মধ্যে যে গুণগুলো ছিল সেগুলো আমি তোমার মধ্যেও দেখতে পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে তোমাকে দেখলেই না তোমার বাবার কথা মনে পড়ে যায়, মানে তুমি মনে করিয়ে দিচ্ছ তোমার বাবার কথা। তাহলে ইউ রিমাইন্ড মি অফ ইউর ফাদার। তার স্মাইলটা না আমার একটা ছোটবেলাকার বন্ধুর মতো, মানে আমি আবার রিজেম্বলেন্স দেখছি, কারোর মধ্যে কম্পেয়ার করছি। হার স্মাইল রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। তার যে হাসিটা সেটা আমাকে আমার একটা শৈশবের, বাল্যকালের বন্ধুর কথা মনে করিয়ে দিচ্ছে। এবার পুরনো কোনো স্মৃতি দিয়ে তুমি যদি বলতে চাও, তাহলে আমি একটু আগেই বললাম না, যে ওই গ্রামটা আমায় না আমার শৈশবের কথা মনে করিয়ে দেয়। দিস ভিলেজ রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। ক্লিয়ার করতে পারলাম? ওই গানটা আমায় আমার কলেজের দিনের কথা মনে করিয়ে দেয়। দিস সং রিমাইন্ডস মি অফ মাই কলেজ ডেজ। ক্লিয়ার করতে পারলাম? তাহলে যখনই তুমি সাবজেক্ট, তারপরে রিমাইন্ড অথবা রিমাইন্ডস বসানোর পরে সামওয়ান দিয়ে অফ বসিয়ে নাউন অথবা প্রোনাউন বসাচ্ছ, তখন কোনো জিনিস যেটা তোমায় মনে করাচ্ছে বা তুমি কারোর সাথে পুরনো কারোর কম্পেয়ার করতে চাইছো, এই জিনিসগুলো আমরা বোঝাতে পারি। তোমাদের স্ক্রিনে এবার আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, যার ইংলিশটা করে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। বাংলা বাক্যটা হলো যে এই পাহাড়গুলো না আমায় দার্জিলিং এর কথা মনে করায়। এই বাংলা বাক্যটার ইংলিশ কি হবে সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আমার এই ভিডিও থেকে তোমরা যদি ডেইলি কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো বাকিদের সাথেও শেয়ার করো, যাতে তারাও কিছু শিখতে পারুক, তারাও একটু ইংলিশটা শিখুক। দেখো, তুমি যদি শেয়ার করো তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না, কিন্তু তারাও কিন্তু কিছু শিখতে পারবে, তোমায় অনেক আশীর্বাদ দেবে। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আইডি গুলোকে ফলো করো। দেখা হবে পরের একটি ভিডিও।